বোঝাপড়া না হলে কি গণতন্ত্র মঞ্চ নির্বাচন করবে না? বাকি দলগুলো কি নির্বাচন করবে না? প্রত্যেকের ইডিওলজি আছে, পলিটিক্স আছে, দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, স্ট্রাগল আছে, ঐতিহ্য আছে। আমরা তো সেই দল যারা একটা কঠিন সময়ে যারা মানুষের ভরসা জুগিয়েছে, অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যারা ছিলেন আমাদের, তারা যেন আগামী পার্লামেন্ট ইলেক্টেড হয়ে তারা যেন আসতে পারেন। বিএনপি তো নিশ্চয়ই তারা সরকারের ছিলেন। প্রথমত শরিকদের সাথে আসন সমঝোতা আমি পরিষ্কার বলতে চাই, যারা দেখছেন, এটা বিএনপির কোনো দয়া দাক্ষিণ্যের কোনো পার্ট না। এটা আপনি কাউকে দয়া করছেন, কাউকে আপনি অতিরিক্ত কিছু করছেন, কিছু পাইয়ে দিচ্ছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। গণতন্ত্র মঞ্চ বা এর বাইরে গণফোরাম বলি বা অনেক রাজনৈতিক দল যারা একটা আদর্শবাদী রাজনীতি করেন, নীতিনিষ্ঠ রাজনীতি করেন, দেশপ্রেমিক রাজনীতির মধ্যে যারা আছেন, জনগণের পক্ষে জানবাজি করে দশকের পর দশক যারা লড়াই তারা করছেন, লড়াইয়ের একটা নির্দিষ্ট পর্যায়ে এসে আমাদের সাধারণ একটা ঐক্যের জায়গাটা তৈরি হয়েছে একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে। আপনার সবচেয়ে বড় বন্ধু কারা? সবচেয়ে কঠিন দিনে, কষ্টের দিনে, সবচেয়ে দুর্দিনে যারা রাজপথের যে বন্ধুরা, সেটা এটা অতীত যারা ছিল এখন, ফলে সে জায়গাটা, ফলে এটা হচ্ছে যে আমরা তো বিএনপির সাথে বোঝাপড়া হলে তো এক ধরনের, বোঝাপড়া না হলে কি গণতন্ত্র মঞ্চ নির্বাচন করবে না? বাকি দলগুলো কি নির্বাচন করবে না? প্রত্যেকের ইডিওলজি আছে, পলিটিক্স আছে, দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, স্ট্রাগল আছে, ঐতিহ্য আছে। জনগণের কাছে তাদের বিশাল মর্যাদা সম্মানের জায়গাটা আছে। জনগণ তো ফাইনালি তারা হচ্ছেন বিচারক, তারা হচ্ছেন ভোটাররা। সুতরাং ব্যাপারটা এরকম না যে আপনি কাউকে কিছু দিলেন বা একটা দুটো সিটের জন্য একটা দল তার রাজনীতিকে তারপরে ছাপিয়ে যে, তো এটা প্রশ্নটা এটা না। প্রশ্ন হলো যে যখন আপনি, এটা হচ্ছে একটা মিউচুয়াল রেসপেক্ট এবং রিকগনিশনের প্রশ্ন। আপনি এমন একটা অ্যালাইনমেন্ট তৈরি করলেন যে অ্যালাইনমেন্টকে প্রবাবলি বলছে আগামী বাংলাদেশ, যেখানে আমরা কি করছি মঞ্চ, আমরা আমাদের তো বন্ধুত্বের জায়গাটা বাড়িয়ে তোলার চেষ্টা করছি। বিএনপি যেমন আমাদের রাজপথের সবচেয়ে কাছের বন্ধু, পাশাপাশি অন্যান্য যুগপথের যারা শরিকরা আছেন আমরা তো অবশ্যই তাদের সঙ্গে কথা বলছি, যোগাযোগ করছি। বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার যত রাজনৈতিক দল আছেন, আমরা তো সেই দল যারা একটা কঠিন সময়ে যারা মানুষের ভরসা জুগিয়েছে, আশার বাতিটাকে যারা জ্বালিয়ে রেখেছেন, তাই না? গণতন্ত্র মঞ্চ সহ এ ধরনের কিছু দল আছেন। ফলে সেখানে হ্যাঁ, এটা তো পারস্পরিক সম্মান মর্যাদার প্রশ্ন। আপনি ভবিষ্যতে বাংলাদেশকে ডেমোক্রেটিক ট্রানজিশনে, অবশ্যই আমরা তো এবারকার অভ্যুত্থানে, আমি তো চাইবো শুধু আমরা না, অভ্যুত্থানের ফ্রন্ট লাইনে যারা ছিলেন আমাদের, তারা যেন আগামী পার্লামেন্ট ইলেক্টেড হয়ে তারা যেন আসতে পারেন। এটা তো আমার চাওয়া। এটা তো আমার চাওয়া। বলছিলেন 27টি আসন তো এখনো তারা ফাঁকা রেখেছে। 27টি আসন কি কম মনে হচ্ছে শরিকদের দেওয়ার জন্য? না না, এইটা কম বেশি, হ্যাঁ এটা তো কম তো বটেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন ব্যাপারটা কি এরকম, ধরুন যে ধানের শীষ হলেই সবাই পাশ করবেন, ব্যাপারটা কি এরকম? ইতিহাস কিন্তু একথা বলছে না। কিন্তু আপনি যদি বলছেন যে এখন আপনার সাথে আমার অ্যালাইনমেন্ট, আপনি যখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে যখন অ্যালাই করবেন, নিশ্চয়ই এই দল, এই নেতৃত্বে তার নিশ্চয়ই কিছু রাজনৈতিক, সামাজিক, তার নিশ্চয়ই কিছু প্লাস পয়েন্ট আছে। আবার আমি যখন বিএনপির সঙ্গে এটা বোঝাপড়া করছি, নিশ্চয়ই আমার কিছু হিসাব বিবেচনার। তাহলে এটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়ার, এবং ভিত্তিটা কিন্তু একটা আদর্শ নীতিনিষ্ঠতার জায়গা থেকে যে কোনোভাবে যে কোনো মূল্যে, কেবলমাত্র অতীত দিনের মতন পার্লামেন্টের একটা সিট, একজন মন্ত্রিত্ব, একটা ক্ষমতা, নিশ্চয়ই এরকম রাজনীতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা করছি না।